আপনার আখের হবে তার সাথে যাকে আপনি ফলো করবেন। আমাদের এখানে না কোনো ওষুধ আছে না কোনো অপারেশন আছে, আছে নিয়মকানুন। তো এই নিয়মকানুন সবার জন্য একই রকম, শুধু খাওয়ার ক্ষেত্রে কিছু বেশ কম হবে। কেউ কেউ আছে বউ সুন্দর রান্না বাড়া করে স্বামীর সামনে দেয়, ও কয় না আমি এসব না, আমার নষ্টটা দিতে হবে, ভাজা পোড়া এনে দিতে হবে। ইনসুলিন যদি আপনার তার কাজ করতে না পারে, যেমন ইনসুলিন এখন আর রক্তের চিনি কোষে ঢুকাতে পারছে না, কোষ ইনসুলিনকে বাধা প্রদান করছে যে তুমি আর ঢুকাবা না। কেন? কোষ আবার জানে, সেল, যে কতটা ইনসুলিন আমার চিনি ভিতরে ঢুকালে আমি ভালো থাকবো। সবার কিন্তু একটা আবার সার্ভাইভাল মোড আছে, সবাই কিন্তু জানে বাঁচতে হয় কীভাবে। যেমন ধরেন আপনি একটা লোক দৌড়াতে পারেন না, হাঁটতে পারেন না এরকম, কিন্তু সিংহে তাড়া করলে সেই আর ঠিকই দৌড়াতে পারবেন। মানে জীবন বাঁচানোর জন্য সবাই কিন্তু এই দৌড়টা দিতে পারবে। অনেক মহিলা আছে বলে হাঁটতে পারে না, কিন্তু পাগলা কুকুরে তাড়া করলে অনেক জোরে সেই মহিলায় দৌড়ায়, কিন্তু এমনি সে হাঁটতে পারে না, এমনি তার পা চলে না। বুঝতে পারছেন? তো এই জন্যে সার্ভাইভাল ইনস্টিংক্ট আমাদের প্রতিটা সেলের ভিতরে আছে। তো এই সেলটা দেখে যে এই লোকটা এত খাচ্ছে যে আমার তো আর ফ্যাট রাখবো, মানে ফ্যাট সেল আরও ফ্যাটি হয়ে গেছে, মানে আর ফ্যাট রাখার জায়গা নেই। এখন যদি ও আরও খায়, আমি যদি কোষ খুলে রাখি, ইনসুলিনকে যদি অ্যালাউ করি, তাহলে তো আরও ঢুকাবে, আমি তো বাষ্ট হয়ে যাব। সে বাঁচার জন্যে সে এবার ইনসুলিনকে বাধা দেয় যে তুমি আর মানে শক্তি ঢুকাবা না, আর খাওয়া মানে আর তুমি এগুলো আনবা না। এখন আপনি তো খাচ্ছেন 6 বেলা, এখন রক্তের চিনি তো কোথাও একটা যাইতে হবে। তা এখন রক্তের চিনিটা তো সেলে ঢুকতে না পারলে রক্তে বাড়বে, তো পরে যখন রক্তের চিনি বেড়ে যাবে আরও ইনসুলিন ব্রেন তৈরি করবে, বলবে প্যানক্রিয়াসকে আরও ইনসুলিন বানাও, বেশি বেশি ইনসুলিন বানাও, কারণ চিনি বেড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। রক্তের চিনি বেড়ে গেলে এই চিনিযুক্ত রক্ত যেখানে যেখানে যাবে বিরাট সর্বনাশ হয়ে যাবে। তো এই জন্যে এই রক্তের চিনিটা কোষে ঢুকতে না পেরে রক্তে যখন বাড়তে থাকে, ব্রেন তখন এই অবস্থা থেকে ওভারকাম করার জন্যে আরও ইনসুলিন তৈরি করে করে এই রক্তের চিনিটাকে জোর করে করে সেলে ঢুকায়, যে মনে হচ্ছে কোষ কেন অ্যালাউ করতেছে না, তো আরও ইনসুলিন তৈরি করে। তো এখন বেশি ইনসুলিন তৈরি করলে তখন সমস্যা কি হয়, যে ইনসুলিন তো চর্বি জমায় আর চর্বি ভাঙতে বাধা দেয়, তাহলে ইনসুলিন আরও বেশি চর্বি জমানোর জন্যে কি করে, চেষ্টা করে। এখন একটা লোক যে একদম চিকন, তাকে যদি আমি এই যে 3 বেলা করে ইনসুলিন দেও, মোটা হয়ে যাবে কিছুদিন পর, যে কোনো লোক। কেন? কারণ ইনসুলিন তাকে ক্ষুধা লাগাবে। ধরেন একটা লোক ইনসুলিন দেয়, আপনাদের কেউ ইনসুলিন দেওয়া আছেন এখানে? কে? হ্যাঁ, ইউজ করতো। তো এখন ইনসুলিন দেওয়ার পরে যদি আধা ঘন্টার মধ্যে না খাইতো, তাহলে কী হতো? মাথা ঘুরে পড়ে যাইতো। তো এখন যাদের ইনসুলিন বেশি, তারা যদি একটু পর পর না খায়, মাথা ঘুরে পড়ে যাবে। তাহলে এই যে অ্যাবনর্মাল ক্ষুধার একটা কারণ হলো অতিরিক্ত ইনসুলিন, আর চর্বি জমার আরেকটা কারণ হলো অতিরিক্ত ইনসুলিন। আর অতিরিক্ত ইনসুলিন কেন আসে? অতিরিক্ত চর্বি কোষে জমা হলে। অতিরিক্ত চর্বি কেন জমা হয়? যে আমি খাই কিন্তু বার্ন করি না, আমি বেশি খাই, বারবার খাই, প্রসেসড ফুড খাই, আল্ট্রা প্রসেসড ফুড খাই, আমি খাই কিন্তু জমাই, আমি খাই কিন্তু বার্ন করি না। বুঝতে পারছেন? এই কারণে আমাদের এইটা জমে। তাহলে অতিরিক্ত চর্বি কেন জমে? একটা লোক যে ওই যে বললাম 1 ভাগ খায়, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খায়, যে ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে এবং রোজা রাখে, তার ইনসুলিন রেজিস্ট্যান্স হবে? তার কোষে কি ইনসুলিনকে বাধা দিবে? তার কি অতিরিক্ত চর্বি কোষে জমবে? জমবে? আচ্ছা, তাহলে তার কি ইনসুলিন বেশি না থাকলে তার কি ক্ষুধা বেশি থাকবে? হ্যাঁ, তাহলে ক্ষুধা বেশি হওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে ইনসুলিন বেশি হওয়া। এটা আপনারা সহজেই এখানে এসে মাইপে দেখতে পারবেন, যে যার ইনসুলিন 4 ওর ক্ষুধা অত বেশি না, যার ইনসুলিন 6, 10 এভাবে যার ইনসুলিন যত বেশি তার ক্ষুধা তত বেশি। ইনসুলিন সরাসরি ক্ষুধা বাড়ানোর জন্য ভূমিকা পালন করে। কারণ যদি কারো অনেক ইনসুলিন থাকে খালি পেটে 22, আর ওর যদি একটু পরপর না খায়, তাহলে ও ফেইন্ট হয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে, হাইপো ফিল হবে। ঠিক আছে? এখন আসেন, আপনার শরীর কিন্তু ফ্যাট দিয়েও চলতে পারে। আমার শরীর সুগার দিয়ে চলতে পারে, কিটোন বডি দিয়ে চলতে পারে, ফ্যাট দিয়ে চলতে পারে, 3 ভাবেই চলতে পারে। এখন
এই যে আমি বললাম যে আপনার যাদের ইনসুলিন বেশি তারা যদি একটু পরে না খায় তাহলে মাথা ঘুরে পড়বে। কেন পড়বে? তার তো ওজন 90 কেজি, তার তো অনেক শক্তি ভিতরে জমা সঞ্চিত, তাহলে ওইটা কেন সে ব্যবহার করতে পারবে না? এটার উত্তর হচ্ছে এখানে দেখেন, ইনসুলিন চর্বি ভাঙতে দিবে না। আপনার রক্তের চিনি যদি বেশি থাকে বাবা, আর রক্তে যদি ইনসুলিন বেশি থাকে, আপনি না খেয়ে থাকলে, যতই না খেয়ে থাকেন, আপনার চর্বি ভাঙবে না যতক্ষণ না পর্যন্ত আপনার সুগার লেভেল কমে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ইনসুলিন লেভেল নর্মাল হচ্ছে। তো সুগার যদি বেশি থাকে, আগে তো বডি থেকে সুগারটাকে খাবার হিসেবে গ্রহণ করবে, আর ইনসুলিন যদি বেশি থাকে, ইনসুলিন তো ফ্যাটকে বার্ন হতে দিবে না। তাইলে আপনি শুধু চিনি দিয়ে চলতে হবে, চিনি কমে গেলে আপনি বিপদে পড়বেন। তো এই চিনিটা আবার আপনাকে খাইতে হবে। আর বডি কিন্তু আমরা অনেকক্ষণ না খেয়ে থাকলে যদি চিনির দরকার হয়, বডি চিনি তৈরি করতে পারে, লিভার থেকে চিনি তৈরি করতে পারে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে। সে ফ্যাট থেকে, সে প্রোটিন থেকে, সে গ্লাইকোজেন থেকে সে সুগার বানাতে পারে। কিন্তু যদি আপনার রক্তে চিনি অনেক বেশি থাকে, তাহলে সে আবার চিনি কী জন্য বানাইতে যাবে? কথা হচ্ছে এটা। আর যদি চিনি কমে যায়, তখন কিন্তু ওই মুহূর্তে তাকে আবার খেয়ে চিনি, যেমন ধরেন আপনার এই যে বলতে পারেন যে আপনার হাইপো হবে কেন, আপনার লিভার থেকে গ্লাইকোজেন হলে হবে না? না, তখন হবে না, তখন ওই চিনিটা পাবেন না আপনি। বেশি ইনসুলিন থাকলে এই চিনিটা আপনি লিভার তখন তৈরি করবেন, বুঝতে পারছেন? তখন আর এটা তৈরি করবে না। আর যদি তৈরি করতো, এখন তো প্রশ্ন আসে যে তাইলে এই লোকটা হাইপো হয়ে গেল কেন? বোঝেন নাই কথা? ব্লাড সুগার তার ডাউন হয়ে গেল, মাথা ঘুরে পড়ে গেল, মরার মতো অবস্থা, তো তখনও কেন এই তৈরি করতেছে না বডি চিনি? তখন করবে না। লাইপোজেনেসিস মানে চর্বি জমানো, লাইপোলাইসিস মানে চর্বি ভাঙা। তো ইনসুলিন লাইপোজেনেসিস করে। তো বেশি ইনসুলিন থাকলে ফ্যাট বার্ন করতে পারবেন না। এখন কি দাঁড়ালো যে আপনি তো অনিয়ম করেছেন, করে তো একটা বড় ভুঁড়ি হয়েছে, লিভারে চর্বি জমেছে, রক্তনালী ব্লক হয়েছে, ওজন তো বেড়েছে, এখন তো ঘটনা ঘটে গেছে। এখন কি করতে হবে? এখন আমরা ওই চর্বিটা ব্যবহার করব শক্তি হিসেবে। এখন স্বাভাবিকভাবে বডি তার সঞ্চয় খরচ করতে চাইবে না, তাকে বাধ্য করতে হবে এটা খরচ করতে। তাহলে কি কি করতে হবে? প্রথমে আমরা সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, মাংস, ভালো তেল, এগুলো আমরা বুঝাবো কি কি খাবো। আর ভাত, রুটি, ফল, দুধ, চিনি আনে, এরকম সব খাবার বন্ধ, সাময়িক বন্ধ, আবার পরে খেতে পারবে যখন সুস্থ মানুষ। দেখেন না, গ্রামে একজন কৃষক কৃষিকাজ করেন 12-14 ঘন্টা, 1.5-2 গামলা ভাত খান, তার তো ডায়াবেটিস নেই। তো এখন আপনি ওই অতিরিক্ত যেটা জমাইছেন সেটা খরচ করে কোষ খালি করবেন, কোষ খালি করে তারপর আপনি আবার খেতে পারবেন। ঠিক আছে? তাহলে কোষ ভরা আছে কিনা সেটা বোঝার জন্যে আমরা কোষে যে জায়গা নেই, একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষার নাম কি? হোমা আইয়ার। এই পরীক্ষা করলে বোঝা যাবে যে আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স কোষে জায়গা নেই। তাহলে হোমায়ার যদি 1 থাকে তাহলে বুঝবো আপনি ভালো, আর যদি হোমায়ার 2 থাকে বুঝবো একটু খারাপ, 3 থাকলে আরও খারাপ, 4 থাকলে আরও খারাপ, এভাবে যত থাকবে তত খারাপ। এই হোমায়ার কমাতে হলে আমাদের কি করতে হবে? কোষ খালি করতে হবে। আর কোষ খালি হবে ফ্যাট বার্ন করে। তো ফ্যাট তো আর এমন না যে আগুন দিয়ে এটাকে গলায় দেবেন, শব্দ হবে না প্লিজ, আগুন দিয়ে গলায় দেবেন। ফ্যাট বার্ন করার একটাই তরিকা, এই সঞ্চিত যে চর্বিগুলো লিভারে জমেছে, কোষের ভিতরে জমেছে, রক্তনালীর ভিতরে জমেছে, সেটাকে শক্তি হিসেবে ব্যবহার করতে হবে, শক্তি হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি ওই শক্তিটা যেন বডি খরচ করে সেরকম একটা স্টেট তৈরি করতে হবে। সেটা কি? যেমন আপনার যদি চিনি বেশি থাকে, ওই সঞ্চিত শক্তি কেন খরচ করতে যাবে? ইনসুলিন বেশি থাকলে সে তো এই চর্বি গলাতেই দিবে না। তাহলে আমাকে এমন একটা অবস্থা করতে হবে যে ইনসুলিন এবং সুগার দুটো নর্মালে নিয়ে আসতে হবে। এখন যদি আমি ব্যায়াম করি তাহলে এবার বডি বাধ্য হবে নতুন শক্তি ওই সঞ্চয় থেকে খরচ করতে, বুঝলেন? তো এখন আমরা যে সারাদিন রোজা রাখলাম, রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে এবং আসরের পর মুহূর্তে, এই সময়টাতে কি হয়? আপনি মনে হয় না যে আর কোনো শক্তি নেই? কেন মনে হয়? কারণ বডি কিন্তু এখনও সঞ্চিত শক্তিতে হাত দিতে চাচ্ছে না, সে চাইতেছে আপনি খাইয়া শক্তি নেন। কিন্তু আপনি তো খাইতে পারতেছেন না, আল্লাহর নির্দেশ, ইফতার পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। এখন যদি আপনি ওই খাবার গ্রহণ তো করতে পারতেছেন না, কিন্তু আপনি যদি জোরে জোরে হাঁটা শুরু করে দেন,
কিছুক্ষণ হাঁটার পরেই দেখবেন নতুন শক্তি আসতেছে। তার মানে ওই চর্বিটা এখন গলা শুরু হয়েছে, সেটা আপনাকে শক্তি দিতেছে। ওই গ্লাইকোজেন থেকে আপনি শক্তি পাচ্ছেন, গ্লাইকোজেন থেকে, ওই যে ফ্যাট থেকে, ওই যে কিটোন বডি থেকে এখন আপনি শক্তি পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ আপনি বাধ্য করেছেন তাকে যে তোমার এই সঞ্চিত এটা এখন আমি খাবো, আমি এখানে খাবো না, ভেতরেরটা খাবো। তখন সে বাধ্য হবে। কিন্তু ওই বারবার যদি খান, আপনার সঞ্চিত ফ্যাট বার্ন করা সম্ভব। আর যদি ভাত রুটি ফল দুধ বাদ না দেন, তাহলে আপনি ওই উল্টা মাথা ঘুরিয়ে পড়বেন, বডি তার ফ্যাট বার্ন করবেন। তাহলে ফ্যাট বার্ন করার শর্ত হচ্ছে ইনসুলিন কম থাকতে হবে, সুগার কম থাকতে হবে, বেশ অনেকক্ষণ না খেয়ে থেকে তারপরে খালি পেটে ব্যায়াম করতে হবে। এবার যাবে কই? তা আমাদের কথাটা সত্য কিনা আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন। কিভাবে দেখবেন? যেমন ধরেন, তুমি ক্যামেরার সামনে দিয়ে হাঁটছো, তাই না? মাথাটা উঁচু করে, কেন? আর ভুল করবে এটা কোনো দিন? হ্যাঁ, তাহলে বসো। এখন বুঝতে পারছেন না কথা? যে আমরা যদি আমাদের সঞ্চিত ফ্যাটকে বার্ন করতে চাই, অবশ্য আমাকে ইনসুলিন কম রাখতে হবে। মনে রাখেন কথাটা। টেনশন করলে ইনসুলিন বাড়ে, রাত জাগলে ইনসুলিন বাড়ে, চিনি জাতীয় খাবার খেলে ইনসুলিন বাড়ে। তো ইনসুলিন বাড়াইয়া এটা সম্ভব না। আর চিনি ঢুকাইলে চিনি বডি আগে ব্যবহার করবে সুগারটা, কারণ সুগার চিনিটাকে থ্রেট মনে করে, যে রক্তে সুগার থাকলে এটা তাড়াতাড়ি এটা ব্যবহার করে, এটাকে রক্ত থেকে সরাও, যেখানে পারো ব্যবহার করো, নাহলে ডাম্প করো। তো এটাকে বেশি বেড়ে গেলে প্রবলেম, এমার্জেন্সি তৈরি। এই জন্যে বডিতে সুগার বেশি থাকলে সে ফ্যাট বার্ন করবে না। তাহলে আমরা সুগার কমাতে হবে, ইনসুলিন কমাতে হবে। তারপর একটা দীর্ঘক্ষণ না খেয়ে থেকে খালি পেটে যখন আমি ব্যায়াম শুরু করব, প্রথমে ওয়ার্ম আপ করবো, ধীরে 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 বডিকে প্রিপেয়ার করব, তারপর ব্যায়াম করব, দেখবেন এবার শক্তিও পাচ্ছেন, আর ওই সঞ্চিত যে ফ্যাট সেটা বার্ন হচ্ছে। তখন যখন বডি তার সঞ্চয় থেকে খরচ করা শিখবে, তখন আপনি দেখবেন আপনার তো 90-95 কেজি ওজন, মানে অতিরিক্ত 20-30 কেজি ওজন বেশি আছে। তখন আপনি যদি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন, তখন বডি ওই শক্তিটা খরচ করবে, মানে ফ্যাট বার্ন করবে। ফ্যাট বার্ন করে সে শক্তি পাবে, এটা দিয়ে সে চলবে। এখন ফ্যাট বার্ন হলে কি হচ্ছে? ওই যে লিভারে যে চর্বি জমছে সেটা কি হলো? কমবে। রক্তনালীর চর্বি কমবে, তারপর কোষের চর্বি কমবে। তো কোষ এভাবে ধীরে 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 যখন কোষের চর্বি কমে ফাঁকা হবে, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়ে যাবে। তখন আপনি চিনি জাতীয় খাবার খেলেও সেটা কোষে ঢুকবে। তো এখন রসগোল্লা খেলেও ডায়াবেটিস বাড়বে না। বুঝতে পারছেন? আবার বলেন যে তাহলে তো খুব ভালো, আমি এবার অনেক রসগোল্লা খাবো। তো খাবে, তো খেয়ে খেয়ে যখন রসগোল্লা আবার জমাবে, তা আবার তার কোষ ওভারলোড হবে, আবার তার কোষে জায়গা থাকবে না, আবার ডায়াবেটিস হবে। ঠিক আছে? তা আবার সে সতর্ক হবে, আবার সে ব্যায়াম করবে, রোজা রাখবে, রেখে কমাবে, কমায় আবার সে খাবে, বেশি বেশি খাইয়া আবার জমাবে। তো এইভাবে সে বাকি জীবন এইভাবে নিয়মের বাইরে যাবে, আবার আসবে নিয়মের বাইরে। এটা একটা উপায় আছে। আর একটা উপায় হলো যে সবসময় নিয়মে থাকা। তো এখন আপনারা দেখেন, যাদের হোমা আয়ার বেশি, তার মানে কি? মানে হলো তার কোষে জায়গা নেই, মানে সে অতিরিক্ত খেয়েছে, ব্যায়াম করেনি। তাহলে এটা কমাবে কিভাবে? ওই যে ইনসুলিন কমাবে, চিনি কমাবে, তারপর সে ব্যায়াম করবে, ঘুমাবে, মানসিক প্রশান্তির চর্চা করবে, শ্বাসের ব্যায়াম করবে, কফি এনেমা। আমরা বলে দিব কি কি করতে হবে। ভিটামিন ডি বাড়াতে হলে রোদে যেতে হবে, গায়ে না চামড়ায় রোদ লাগাতে। অনেক বোনরা বলে আমি তো রোদে হাঁটি। তো রোদে হাঁটলে তো কাপড়ের ভিটামিন ডি হবে না, তো ওনাদের উচিত কাপড়ের ভিটামিন ডি মাপানো। তো এখন ওনারা কিভাবে ভাবলো যে এই রোদে গেলে আপনার কাপড়ের উপর দিয়ে ভিটামিন ডি এখানে ঢুকে যাবে? আমি জানি না। তো যাক, রোদটা এমনভাবে লাগতে হবে যে চামড়ায়। আর কাপড়ে রোদে হাঁটার উপকারিতা আছে কাপড় পরে, কিন্তু পুরো বিক্রিয়াটা হবে না। বিক্রিয়াটার একটা অংশ হচ্ছে এই চামড়ার উপরে সূর্যের আলো পড়তে হবে, তারপরে তাপ আর একটা অংশ, ওই তাপের অংশটার কাজ হবে, কিন্তু চামড়ার উপরে যে রেশি পড়ার বিষয়টা কাজ হবে না, মানে শুরুটা হবে না। আপনারা শুরু করলে তারপরে এটাতে কাজ হবে ইনশাল্লাহ। তাহলে ভিটামিন ডি 90 থেকে 100 লাগবে। আপনাদের কত আছে দেখুন, দেখার পরে মেপে যাদের কম আছে তাদের বাড়াতে হবে। ঠিক আছে?
TG/HDL রেশিও যেটার কথা বললাম, ওই যে অক্সিডাইজড কোলেস্ট্রল। তো যাদের TG/HDL রেশিও বেশি আছে, যাদের হোমায়ার বেশি আছে, তার মানে তাদের রক্তনালীতে ব্লক হচ্ছে কি হচ্ছে না, তা তো আপনারা বুঝে গেছেন। তাদের কোষে ওভারলোড আছে কি আসে না, তা তো আপনারা বুঝে গেছেন। তাহলে যাদের কোষে ওভারলোড আছে তার তো ডায়াবেটিস হবেই, আর যার রক্তনালীতে চর্বি জমতেছে তার তো একসময় ব্লক হয়ে অ্যাটাক করবেই। তো এখন এটা হলো আপনি সতর্ক হলেন, এটা করার মাধ্যমে সতর্ক হলেন, বুঝতে পারছেন না? এখন আপনারা সতর্ক হতে চান? এখন আপনাদের কি মনে হয় যে আপনাদের অনিয়ম চলা আল্লাহ পছন্দ করেন? তাহলে আপনাদের মনে হয় আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন না? আচ্ছা, তাহলে আপনারা কি আল্লাহকে খুশি করতে চান? তা করতে চাইলে কি আপনাদেরকে ডিসিপ্লিন ছাড়া চলা উচিত না? তো আমি দেখছি অনেক আলেমের মতো আলেম আছেন অনেকে, এবং তাদের কোনো ডিসিপ্লিন নেই, কিন্তু তারা আল্লাহকে নাকি খুশি করতে চান। আর কীভাবে এটা সম্ভব? আমাকে যদি কোনো আলেম এসে সেখানে বুঝাইতো, আমি খুশি হইতাম। আমার কথা বুঝেন নাই? অনেক পর্দানশীল বোনরা আছেন, মা বোনরা আছেন, তারা আল্লাহকে খুব খুশি করতে চান, কিন্তু যার জীবনে ডিসিপ্লিন নাই, আর আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন হচ্ছে ডিসিপ্লিন, কারণ তিনি আমাদের 5 ওয়াক্ত নামাজের একটা সুন্দর ডিসিপ্লিন দিয়েছেন, একটা ঘুমের ডিসিপ্লিন দিয়েছেন, একটা খাবারের ডিসিপ্লিন দিয়েছেন, এবং পৃথিবীতে অতিরিক্ত বাড়াবাড়ি করা থেকে নিষেধ করেছেন, ফিতনা ফ্যাসাদ থেকে নিষেধ করেছেন, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেছেন। অর্থাৎ শৃঙ্খলার মাধ্যমে সব কিছু তিনি মেনটেন করেন, আর তার সবচেয়ে বেশি পছন্দ শৃঙ্খলা। কিভাবে বোঝা যায়? ধরেন আপনার বাংলাদেশে কোনো কিছু টাইম শিডিউল ঠিক না থাকলেও আপনার নামাজটা ঠিকমতো টাইমেই হয়, এবং সবাই আমরা ওই সময় মসজিদে যে ঠিকই জামাতে আদায় করি। তো যারা জামাতে আদায় করে তার ভিতরে সার্কাডিয়ান রিদম ঠিক থাকে, তার ভিতরে সময়ানুবর্তিতা ঠিক থাকে। তারপর তাকে কিভাবে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ মেলাতে হবে, আগপিচ করা যাবে না, ইমাম আগে সিজদা দিলে আপনি দিতে পারবেন, আগে দিতে পারবেন না, আগে পাক পবিত্র হতে হবে, কত সুন্দর রুলস। তাহলে এত সুন্দর ডিসিপ্লিন, আর আল্লাহ বলেছে তোমরা আমার সৈনিক, তা সৈনিকদের তো ডিসিপ্লিন থাকবে। তা আপনারা কেমন সৈনিক যে আপনাদের কোনো ডিসিপ্লিন নেই? আল্লাহ বলেছেন যে কিয়ামতের ময়দানে সবার নেতার সাথে তার শাগরেদদের তোলা হবে। অতএব আপনি ভালো কি খারাপ সেটা তো অবশ্যই একটা ব্যাপার, কিন্তু আপনি কাকে ফলো করেন সেটা আর একটা ব্যাপার। তা আপনি নষ্টকে ফলো করলে তার সাথে আপনার আখের হবে, এটা মনে রাখবেন, এটা কোরআনের কথা। আপনার আখের হবে তার সাথে যাকে আপনি ফলো করবেন। তা এখন আপনি প্রসেসড ফুড খান, ওষুধ খান, অসুবিধা নেই, কিন্তু যারা বাঁচতে চায় এই তাদের একটা উপায় আছে। তা আপনারা কি বাঁচতে চান? তাহলে ডিসিপ্লিন আপনারটা কে মানবে ভাই? আমি? আপনার বউ আপনারটা মানবে? আপনি ভাবছেন আপনার ডায়াবেটিস নাই, আপনি ভালো, হ্যাঁ? ওর ডায়াবেটিস ও মানবে তাই ভাবছেন? এরকম না, বুঝলেন? নেই আপনার হোমওয়ার করাইছেন? হ্যাঁ, কত? আচ্ছা, গুড, করান, রিপোর্ট দেখেন। যদি হোমওয়ার যদি 2-এর বেশি থাকে তাহলে তাড়াতাড়ি কমাতে হবে, 3-এর বেশি থাকলে আরও দ্রুত, আর যদি 1.5 থাকে, 1.25 থাকে, তাহলে এত ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? 2, 1.25 থাকলে কোনো ভয়ের কারণ নেই, 2 অ্যারাউন্ড, ইটস ওকে, মার্জিনাল, নো প্রবলেম। বাট 3, 4, 5, 6, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, ঠিক আছে? তাহলে আমরা আপনাদেরকে এখন এই রিপোর্টগুলো বলেন: 1 হোমায়ার, 2 TG/HDL রেশিও, 3 CRP প্রদাহ, ওই যে প্রদাহের কথা বললাম, ইনফ্লামেশন, 4-5 ইনসুলিন, এই যে ইনসুলিনের কথা বললেন, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। এই রিপোর্টটা আপনার করতে হবে। আর এর পাশাপাশি বাকি যে কথাগুলো বললাম, রোজা রাখতে হবে মাঝে মাঝেই, এই রমজানে শুধু না, সারা বছরই কিছু না কিছু রোজা রাখতে হবেই ইনশাল্লাহ। আর অবশ্যই কায়িক শ্রম বা ব্যায়াম কিছু কিছু করতেই হবে, অনেক বেশি করা লাগবে না, অল্প একটু রেগুলার করলে অনেক বেশি হয়ে যাবে। আর একটা জায়গায় খুব সাবধান আপনারা, এটা নিয়ে আজকে মানে বক্তৃতা দেওয়ার আর কোনো সুযোগ নেই, আমার আজকে টিভিতে অনেকগুলো প্রোগ্রাম আছে, বেশ অনেকগুলো চ্যানেলে যেতে হবে। তো আজকে 1 ঘন্টায় সেশন শেষ করার কথা, 1 ঘন্টা আর বাসি করা যাবে না। আর আপনারা ব্যক্তিগত যে প্রশ্নগুলো আপনার ডাক্তার, আপনার পুষ্টিবিদ, আপনার জিম ট্রেনার, ওদের সঙ্গে ডিসকাস করুন। এই, আর আমি কোনো রোগের চিকিৎসা করি না, অতএব আমাকে খুঁজতে হবে না, আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, আমি পরামর্শ দেই। এই পরামর্শগুলো সবার জন্যে, আর স্পেসিফিক পরামর্শগুলো আপনার ডাক্তার, পুষ্টিবিদ, তারা আপনার রিপোর্টের আলোকে কোন খাবার এখন আপনার জন্য উপযুক্ত বলে দিবেন, কি কি ব্যায়াম আর কি কি চলাফেরা সব কিছু তারা বুঝিয়ে দিবেন। আপনি মানুন, 1 মাস পরে দেখুন আপনার কতটা উন্নতি হয়েছে, মানুন। এই তো আমার দরকার হয়তো, ধরেন আমি একটা বিশেষ অপারেশনে পারদর্শী, অন্যরা এত এক্সপার্ট না, তো আমাকেই কাটতে হবে, অথবা একটা বিশেষ ওষুধ দিয়ে আমি চিকিৎসা করি, সে বুঝবে না কোন ওষুধ কারে দিতে হবে, আমি দেবো। তো আমাদের এখানে না কোনো ওষুধ আছে, না কোনো অপারেশন আছে, আছে নিয়মকানুন।
তো এই নিয়মকানুন সবার জন্য একই রকম, শুধু খাওয়ার ক্ষেত্রে কিছু বেশ কম হবে। যারা বেশি সিক না তাদের একরকম, বেশি মোটা তাদের আর এক রকম। তো স্পেসিফিক ডিজিজ হিসাবে কিডনির জন্য একটু আলাদা হবে। তো এরকম ডিজিজ স্পেসিফিক কিছু খাবার দাবার চেন। তো এটা আমার রিপোর্ট দেখে এটা বলে দেবে, ঠিক আছে। আর উন্নতি হবে যে মানবে, যে মানবে না তার উন্নতি হবে না, আর যে জানবে না তার কথা আর কোনো কিছু বলে লাভ নাই। ধরেন একটা লোক মানলো কিন্তু জানে না, তো এ বেশি দিন ঠিক থাকতে পারবে না। আর একটা লোক জানে কিন্তু মানে না, তার কোনো রেজাল্ট আসবে না। তাহলে রেজাল্ট আসবে যে জানবে এবং মানবে, এবং সে মানতেই থাকবে, ঠিক আছে। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই রোগমুক্ত হতে পারি। আর রোগমুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের বডিটাকে অ্যামেজিংলি তৈরি করেছেন যে আমরা ডিজিজকে রিভার্স করতে পারি, এজিংকে রিভার্স করতে পারি, ক্ষতি যেটা করেছি সেটাতে আবার রিকভার করা সম্ভব। যেখানে গিয়ে রিকভার করা সম্ভব না ওটাকে বলে ইররিভার্সিবল ড্যামেজ। তো যাদের ইররিভার্সিবল ড্যামেজ অতটা এখনও হয়নি তাদের পুরোপুরি রিকভার করে যাওয়া সম্ভব। আর যাদের বয়স বেশি হয়েছে, অনেক বছর ধরে রোগ, অনেক ক্ষতি করে ফেলেছে নিজের, তাদের কিছু রিভার্স করবে, কিছু করবে না। এখন কতটা করবে আর কতটা করবে না সম্পূর্ণ আপনার রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, মহান রব, তার উপর নির্ভর করছে। আর আমরা আপনার চিকিৎসা করারও মালিক না, আর আমরা আপনার রোগ মুক্তি করারও মালিক না। আমরা শুধু পরামর্শটা দিব, আপনি মেনে আল্লাহর থেকে সুস্থতা আদায় করা এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব সুন্দরভাবে মানা, আর আল্লাহর কাছে চাওয়া, কান্নাকাটি করে চেয়ে আল্লাহর কাছ থেকে নিতে হবে সুস্থতা। এটা কেউ আপনাকে দিতে পারবে না। তো যারা অনেক চেষ্টা করার পরও সফল হতে পারছেন না, আমি শুধু বলবো যে আপনি মনে হয় আল্লাহর কাছে ঠিকমতো চাইতে পারেন নাই, বুঝতে পারছেন? তো এই জন্যে পারতেছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি আমি যেভাবে চাই আল্লাহ তো সেভাবে দেন। তো আপনারা পারবেন না কেন? আর আমাদের যে রোগীগুলো যারা চাইতেছে তারা তো পারতেছে। অনেকে অনেক ক্রাইসিসের ভিতরেও চেষ্টা করেও এখনও টিকে আছে। একবার ভাবে পারবো না, ছেড়ে দিব, এই সেই, আবার ফিরে আসে, আবার আসে, মানে অনেক চেষ্টার পরও আসে। তো তাদের সংগ্রাম অনেক দিনের, ব্যাপক বাধা, পরিবার থেকে, এখান থেকে, ওখান থেকে, নানানজন কত কটু কথা শোনায়, ইত্যাদি ইত্যাদি কত রকম, তারপরেও সে টিকে আছে। হ্যাঁ, আবার কেউ কেউ আছে তার স্বামী চায় কিন্তু বউ মানে না। কেউ কেউ আছে বউ সুন্দর রান্না বাড়া করে স্বামীর সামনে দেয়, ওকে না আমি এসব না, আমার নষ্টটা দিতে হবে, ভাজা পোড়া এনে দিতে হবে। তো এরকম বহু রকমের প্রবলেম আছে। তো যাই হোক, আল্লাহ চাইলে আমরা সবাই এমনিতেই সুস্থ হয়ে যেতাম, কিন্তু আল্লাহ এভাবে সব কিছু করেন না। আল্লাহ চান আমরা চাইবো, আমরা চেষ্টা করব, এবং আমরা চেষ্টার বিনিময়ে একটা জিনিস পাবো, এটাই আল্লাহ চাওয়া। তো জান্নাতও আমাদের চেষ্টা করে নিতে হবে, সুস্থতা আমাদেরকে চেষ্টা করে নিতে হবে। আমাদের যে কনসেপ্ট যে ওষুধ আমাকে ভালো করবে, এই কনসেপ্ট থেকে বেরোতে না পারলে আপনারা কোনোদিন রোগমুক্ত হতে পারবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।